আজকের রেসিপি কাটাপোনার চচ্চড়ি। আসসালামু আলাইকুম, আমি তানজিলা বাই তানজিলা ব্লগস। আজকে এই কাটাপোনার চচ্চড়ি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এই জন্য আমি নিয়ে নিছি এখানে কাটাপোনা। এটাকে অনেকে বাটা মাছও বলে থাকে। যাই হোক, আপনারা এটাকে কি মাছ বলেন একটু জানাবেন। আমি এই মাছটা এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর নিয়েছি এখানে কুচি করে কাটা আলু। এই আলুগুলো আমি যেইভাবে কুচি করে কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন চলেন রান্নার প্রসেসিংটা দেখা যাক। তো যাই হোক, একটি কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ দিলাম কাঁচামরিচ, দিলাম 1 চা চামচ রসুন বাটা, দিলাম পরিমাণ মতো লবণ, দিলাম 1 চা চামচ জিরা গুঁড়া, দিলাম 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ মরিচের গুঁড়া। যেহেতু কাঁচা মরিচ আমি ব্যবহার করেছি, এজন্য মরিচের গুঁড়াটা একটু কালারের জন্য দিয়েছি। তারপরে দিয়ে দেবো সরিষার তেল এবং দিয়ে দেবো একটু সামান্য সয়াবিন তেল। যেহেতু মাখানো তরকারি, এজন্য একটু সয়াবিন তেল দিতে হবে। এরপরে দিয়ে দেবো এর মধ্যে কেটে ধুয়ে রাখা সেই ঝুরি করা আলু দিয়ে খুব ভালোভাবে এটা চটকে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব, যেন প্রত্যেকটা পেঁয়াজ মরিচ এবং যে সবজিটা দিয়েছি এটা যেন খুব ভালোভাবে নুমড়ে যায়। তারপরে এটা মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কাটা ধুয়ে রাখা সেই মাছ। তারপরে মাছগুলো দেওয়ার পরেও এটা আবার ভালোভাবে খুব কষলে মাখায় নেব, যেন প্রত্যেকটা মশলা এর ভিতরে মিশে যায়। তারপর মাখানো হয়ে গেলে আমি এখানে 1 গ্লাস পরিমাণ পানি দিচ্ছি। আমি আমার হাতটা ধুয়ে পানি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি পানি ব্যবহার করেছি 1.5 গ্লাস পরিমাণ। যেহেতু এটা চচ্চড়ি হবে, পানির পরিমাণ একটু কমই লাগবে। তো সম্পূর্ণ প্রসেসিং শেষ হয়ে গেলে আমি এটা ঢেকে চুলার জালটা ধরিয়ে দেবো এবং 10 থেকে 12 মিনিট রান্না করার পরে এই যে আমার তরকারিটা যখন এই যে এরকম হয়ে যাবে, তরকারির উপরে তেল উঠে আসবে, তখন আমার রান্নাটা শেষ। আমি এখন রান্নাটার চুলা বন্ধ করে দেব এবং তরকারিটা নামিয়ে নেব। তো এই যে আমি তরকারি নামায় নিচ্ছি, দেখেন দেখতে কতটা ডেলিসিয়াস এবং সুন্দর হয়েছে। এটা মাশাআল্লাহ অনেকটা সুস্বাদু খেতে। আমি সর্বদাই চেষ্টা করি ঘরোয়া যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে খুব সহজভাবে রান্না তৈরি করতে। তো এরকম ঘরোয়া এবং সহজ ও সুন্দর রেসিপি পেতে আমার পাশে থাকতে আমাকে লাইক, কমেন্ট ও ফলো করে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।